হ্যাঁ, হাত পা থাকলে কোনোদিন মানুষ হওয়া যায় না, চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে একটা মন চাই, পবিত্র মন। আর পবিত্র মন যার না আছে সে কোনোদিন মানুষ হতে পারে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাধারণ জীবের উপরে দয়া তো দূরের কথা, এখন আর মানুষের উপরেও দয়া। কি সব বিভৎস মোবাইল খুললে পরে দেখা যায়। বাবা ছেলের চোখ তুলে দিচ্ছে, ভাই হাত কেটে দিচ্ছে। যে কালকে কোটালি পাড়াতে নিজের ভাই, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে। কি অবস্থা, কোথায় গিয়ে এই ধর্ম পৌঁছেছে। গুরুদেবের কাছেও শিষ্য সুরক্ষিত নয়, পিতার কাছেও তার সন্তান সুরক্ষিত নয়। ওই যে কি যেন একটা টিভি চ্যানেল আছে, সত্য ঘটনাগুলো দেখায়, ওগুলো দেখলে মনে হয় এই পৃথিবীতে এখন আর মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। হ্যাঁ, হাত পা থাকলে কোনোদিন মানুষ হওয়া যায় না, চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে একটা মন চাই, পবিত্র মন। আর পবিত্র মন যার না আছে সে কোনোদিন মানুষ হতে পারে না। আর পবিত্র মন তখনই হয় না যখন মনের ভিতরে দয়া হয়। সর্বজীবের জন্য যার মন কাঁদে, দয়া আছে, বলে সে মানুষ হতে পারবে। হ্যাঁ, আমাদের দাদু গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত তিনকরি গোস্বামী প্রভুপাদ তার বাণীর ভিতরে বলছে, আগে ভদ্র হও পরে ভক্ত হও। আগে ভদ্র হতে শেখো, তারপরে ভক্ত হয়েও। আমরা তো এখনো ভদ্রই হতে পারলাম না, ভক্ত কি করে হব বলুন? এত দুঃখ লাগে, এত যন্ত্রণা লাগে। কিছু কিছু দুঃখ, কিছু কিছু যন্ত্রণা আছে যা বুকের মধ্যেই চাপা থাকে, কোনো সময় বলতে চাইলেও বলা যায় না। খুব সাবধান থাকবে। যারা এই ভক্তি জগতে নাম লিখিয়েছেন, আমাদের প্রভুপাদের বাণীটা মনে রাখবেন। আগে ভদ্র হও পরে ভক্ত হও। যদি ভদ্রই না হতে পারলাম, ভক্ত কি করে হব? হ্যাঁ, চরিত্রকে পবিত্র করো, চরিত্র পবিত্র করে করো গোবিন্দের ভজন। সেই ভজনে পাইবা রাধা কৃষ্ণের যুগল চরণ। বলে চরিত্রকে পবিত্র করে নাও, নইলে কিন্তু পাবে না। হ্যাঁ, পাবে না। আমি বারবার মাঝে মাঝে পাঠে একটা কথা বলি, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। মানি লস, যার জীবন থেকে টাকা হারিয়ে গেছে ভয় নাই, বেঁচে থাকলে আবার তোমার জীবনে টাকা হবে। হেলথ লস, সামথিং লস, যদি স্বাস্থ্যটা হারিয়ে যায় তাহলে জীবনে কিছু ক্ষতি হয়ে গেল, অল্প, শেষ হয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। বলে একবার যদি চরিত্রের উপরে দাগ লাগে, চরিত্র যদি হারিয়ে যায়, বলে ও জীবন আর কোনো কাজে লাগে না, ও উচ্ছিষ্ট হয়ে যায়। আর উচ্ছিষ্ট ফল কোনোদিন সেবায় লাগে না। হ্যাঁ, তাই সব সময় চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন।
আর জীবের উপরে দয়া রাখার চেষ্টা করুন। দয়া যদি না থাকে ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই তৃতীয় দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, চতুর্থকম। ভগবানকে চান, ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলটার নাম ক্ষমা। ক্ষমা করতে শেখো। হ্যাঁ, যত ক্ষমা করতে পারবে তত ভগবানের কাছে আগাতে পারবে। তাই তুমি যদি মনে করো তোমার সাথে ভুল হয়েছে, তাহলে ওই ভুল যে করেছে তাকে ক্ষমা করতে শেখো। তার উপরে ক্রোধ কিংবা রাগ করলে পরেও ভগবানকে লাভ করা যাবে না। তাই ভগবানকে পাওয়ার চতুর্থ ফুলের নাম ক্ষমা। তপপুষ্পম, পঞ্চম ফুলটির নাম তপ। একটা আসন দাও, আমাদের অত্যন্ত সৌভাগ্য। কাল যেমন আমার এক জ্যেষ্ঠ গুরুভ্রাতা এখানে হয়ে আমাদের কৃপা করেছিলেন, আজও আমার আরেক জ্যেষ্ঠ গুরুভ্রাতা আমাদেরকে কৃপা প্রদান করবার জন্য এখানে উপস্থিত হলেন। তার আগমনে আমরা প্রভুর কাছে একবার প্রেমানন্দে ধ্বনি করি। জয় নিতাই। তপপুষ্পম, গোবিন্দকে পাওয়ার পঞ্চম ফুলটার নাম হলো তপ, মানে তপস্যা। তপস্যা কি? না খেয়ে পড়ে থাকা, হ্যাঁ ওটা তপস্যা না। তপস্যা হলো ইষ্টের উপর যেন নিষ্ঠা না হারায়, যে তোমার ইষ্ট তার দিকে যেন অনাবরত, তোমার লক্ষ্য থেকে যেন কোনো দিন বিচ্যুত না হও। যেই লক্ষ্যে চলেছ ওই লক্ষ্যেই ছুটে চলো, ও থেকে যেন মন অন্যদিকে না যায়। এর পরেরটাই হলো ধ্যান পুষ্পম। গোবিন্দকে পাওয়ার ষষ্ঠ পুষ্পের নাম হলো ধ্যান। তাই তপস্যা এবং ধ্যানকে দুজনকে পাশাপাশি রাখলেন। বলে কেন? রেল লাইন, রেলগাড়ি চলতে হলে ওই লাইন দুটো সোজা লাগে। যদি একটা এটাল মাটাল হয়ে যায়, বেতালে হয়ে যায়, তাহলেই রেলগাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাই তপস্যা এবং ধ্যান দুটো যেন সমান থাকে, কোনোটায় কোনোটা যেন কম না হয়। তাই তপ এবং ধ্যান সমান থাকলে এই দেহ রেলগাড়ি চলতে থাকবে, আর চলতে চলতে একদিন শ্রীগুরু চরণের কাছে পৌঁছে যাবে, তাতে আর সন্দেহ নাই। জ্ঞান পুষ্পম তেসপ্তকম। ভগবানকে পাওয়ার 7 নাম্বার ফুলটি হলো জ্ঞান। যত পারো জ্ঞান আরোহণ করো। হ্যাঁ, আমি একটা কথা মাঝে মাঝে বলি, এই জীবনটা এক সুতার গ্রহন্তী, গিট পাকানো, বারবার গিট পাকিয়ে যাচ্ছে। কারো ভিতরে কামনার গিট, কারো ভিতরে ক্রোধের গিট, কারো ভিতরে লোভের গিট, কারো ভিতরে হিংসার গিট। আর সুতায় যদি গিট পাকিয়ে যায়, সেই সুতো দিয়ে মালা গাঁথা যায়? জোরে বলবে। আর ওই মালা যদি গোবিন্দকে না পরাতে পারি, তাহলে কি আর তার কৃপা সম্ভব? বলে ওই গিটগুলো, গিটকে বলা হয় গ্রহন্তী। বলে গ্রহন্তী যদি খুলতে চাও, এই দেহের মধ্যে যে গিট জটলা বেঁধেছে, গ্রহন্তী বেঁধেছে, এই গ্রহন্তীকে খুলতে হলে এর উপায় একটা, গ্রহন্ত অধ্যায়ন। বলে যত গ্রহন্ত পাঠ করবে তত গ্রহন্তীগুলো খুলে যাবে। তাই ভগবানকে পাওয়ার 7 নাম্বার সপ্তম পুষ্প হলো জ্ঞান। আর জ্ঞান অর্জনের জন্য অবশ্যই গ্রহন্ত অধ্যায়ন করো। সত্যৈব চৈব অষ্টমাম পুষ্পম।
এবে তুষ্টাম জনার্দনম। বলে ভগবানকে পাওয়ার 8 নাম্বার ফুলটা হলো সত্য। 8 নাম্বার ফুলটা কি? বলে সত্যের পথে চলো, মিথ্যার ধারে কাছারে যেও না। যতই কষ্ট হোক সত্যের দিকে ধ্যান দাও, মিথ্যার দিকে গেলে তো ডুবলে। আর এ জগতে যে সত্যের পথে চলে মাগো, তার দুঃখ কষ্টের কোনো শেষ নেই। বলে ওই দুঃখ কষ্ট সহ্য করে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারো, সত্যের পথে থাকলে তোমার 5 তলা 10 তলা বিল্ডিং হবে না। সত্যের পথে থাকলে তোমার নয়নের জল কোনোদিন থামবে না। সত্যের পথে থাকলে ওই এসির মধ্যে থাকতে পারবে না। সত্যের পথে থাকলে নরম বিছানা পাবে না। কিন্তু সত্যের পথে থাকলে অন্তিমকালে আমার প্রাণ গোবিন্দকে অনায়াসে লাভ করতে পারবে। হরি বল। অন্তিমকালে গোবিন্দকে অনায়াসে লাভ করা যাবে। তাই আমাদের মহাজনগণ বললেন, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। তাই ভগবানের এই পথে থাকতে হলে সইতে হবে, সহ্য করে থাকতে হবে। না সহ্য করে ভগবানের এই পথে থাকা যায় না। তাই যত ভগবানকে যত ডাকবেন। অনেকে প্রশ্ন করে, বাবা যারা এই পথে যায় ভগবানকে ভালোবাসে, তাদের নয়নে এত জল কেন? তাদের এত দুঃখ কেন? তাদের এত কষ্ট কেন? তাদের ভগবান এত পরীক্ষা নেয় কেন? বলে স্কুলে যদি ভর্তি হও তাহলে পরীক্ষা তো দিতেই হবে। ওই স্কুলে ভর্তি হলে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষায় পাশ করতে হলে অনেক কষ্ট করে পড়াশুনো করতে হয়। এটা হলো আমার গোবিন্দের স্কুল। এই স্কুলে যারা নাম লিখিয়েছেন, মালা তিলক করছেন, জপ করছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, বলে পরীক্ষা তো তোমাদের দিতেই হবে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী একদিন গোবিন্দকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এ জগতে তোমায় কি দিয়ে বাঁধা যায়? হে প্রভু, তোমাকে বাঁধতে হলে কিসের দরকার? ভগবান বললেন, রাধে, আমায় দড়ি দিয়ে বাঁধা যায় না। দড়ি দিয়ে বাঁধার জন্য চেষ্টা করেছিলেন মা যশোদা। ওই দামবন্ধন লীলায় দেখবেন, গোপালকে বাঁধতে বাঁধতে 9 লক্ষ দড়ি, 9 লক্ষ গোমাতার দড়ি দিয়েই বাঁধলেন, কিন্তু তাও গোপালকে বাঁধতে পারলেন না। বলে আমি তখনই তো দেই গো ধরা, আমি তখনই তো দেই গো ধরা। বলে যখন ঝরে নয়ন ধারা, আমি তখনই তো দেই গো ধরা। বলে আমি
ভক্তের কাছে তখন ধরা নেই গো, যখন তার দুই নয়নে কৃষ্ণ নামের ধারা বয়। আর যে কৃষ্ণ নামের ধারা বইতে পারে, আমি তার কাছেই ধরা দে। রাধারানী বলে, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি। বলি ভক্ত কাঁদলে হই গো খুশি, আমি ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত কাঁদিলে হই গো খুশি, ভক্তের কাদা বড় ভালোবাসি। রাধারানী বললেন, প্রভু কতটা কাঁদলে তুমি খুশি হও গো? আবার গোবিন্দ বললেন, কাঁদিতে কাঁদিতে যে কাঁদিতে কাঁদিতে যে এই ধুলা হবে কাদা, হবে কাদা, সেই না কাদাই নন্দের বেটা, এই না কাদা নন্দের বেটা, জন্মে জন্মে বাধা, জন্মে জন্মে বাধা। বলে কতটা কাঁদলে আসি আমি জানো? যেদিন ভক্ত দুই নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই ধুলাকে কাদা করে ফেলবে, নয়নের জল ঝরতে ঝরতে যেদিন তার সম্মুখের ধুলা নয়ন জলে কাদা হবে, আমি সেই কাদায় বাধা পড়ি। রাধারানীকে বলছে, রাধে নয়ন থেকে জল ঝরলে তাকেও বলে কাদা, আর ধুলার মধ্যে জল পড়ে যা সৃষ্টি হয় তাকেও বলে কাদা। আমি কোন কাদা ভালোবাসি জানো? ওই নয়নের জল দিয়ে যেদিন ধুলা কাদা হয়ে যায়, আমি ওই কাদা বড় ভালোবাসি। আর আমার ভক্ত যেদিন এমন ভাবে নয়নের জল দিয়ে ডাকতে ডাকতে ওই ধুলা কাদা করতে পারবে, আমি সেদিন ওই ভক্তের কাছে আসব। আর এসে কি করব জানো? আমি ওই না কাদা অঙ্গে মাগব, ওই না কাদা অঙ্গে মাখব, আমি ওই না কাদা অঙ্গে মাগব, ওই না কাদা অঙ্গে মাখব। আমি ভক্তের কাদা ভালোবাসি, ওই না কাদা অঙ্গে মাগব। ভক্তের কাদা ভালোবাসি, ওই না কাদা অঙ্গে মাখব। বলে যদি পারো, ভগবানকে যদি পেতে চাও এমন ভাবে তাকে ডাকতে হবে, এতটা নয়নের জল ঝরাতে হবে, যেদিন নয়নের জলে ওই ধুলা কাদা হয়ে যাবে। যদি কোনো জন্মে তেমনি হয়, তাহলেই সেই কাদা দিয়ে গোবিন্দকে বাঁধা যায়।
ওই দড়ি কাঠি দিয়ে গোবিন্দকে বাঁধা যায় না। তাই এই জগতে গোবিন্দই আমার। প্রতি পরতে পরতে ভক্তকে পরীক্ষা নেয়, আর পরীক্ষা নিয়ে নিয়ে ভক্তকে কাঁদায়। গোবিন্দ বলে, ভক্তকে যদি সুখ দেই, সুখ পেলে ভক্ত তো আর আমায় মনে রাখবে না। তাই এই জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ তাদের দুঃখের সাগরে বারবার ডুবায়। বলে, ওই দুঃখের সাগরে না পড়লে, সুখে থাকলে তো আমায় ভুলে যাবে। যদি মনের ভিতরে দুঃখ কষ্ট বেদনা থাকে, ওই দুঃখ কষ্টের বেদনার গুণে হয়তো হাগৌর হানি তাই বলে আমায় ডাকবে। ভগবান কেমন ভক্তকে পরীক্ষা নেয় মা শ্রবণ করুন। পুরাকালে এক ভক্ত ছিলেন, ভক্তের নাম সুনীতি এবং তার পতিদেব নীলাচল বিহারী। দুজনেই পরম ভক্ত। গোবিন্দ বই কিচ্ছু বোঝে না, সদা সর্বদা তাদের বৈষ্ণব সেবায়, সাধুগুরু বৈষ্ণব সেবায় রুচিনিষ্ঠা মন। তাদের ঘরের ইষ্ট দেবতা গিরিধারী। গিরিধারীর নিত্য সেবা হয়, ভাগবত চর্চার বৈষ্ণব সেবা। মহাজনগণ বললেন, কর গিরিধারীর অর্চন বৈষ্ণব সেবা, আর ভক্তিপূর্ণ ভাবে কর গ্রন্থয়াধ্যয়ন। এই তিনি কৃপা বলে মেলে ব্রজেন্দ্র নন্দন। শুদ্ধ গুরুর চরণাশ্রয় করে করহ ভজন। অনাবরত তাদের নিষ্ঠা রুচি ভক্তি গোবিন্দ সেবায়। আর এই জগতে যাদের গোবিন্দ সেবায় রুচি ভক্তি বিষ্ঠার নিষ্ঠা মন রয়েছে, গোবিন্দ তাদের অনাবরত কাদায়। নীলাচল বিহারী আর তার সহধর্মিনী সুনীতি নীলাচল বিহারী নাম করে গ্রামে গ্রামে নাম করে ঘুরে বেড়ায়। আর তার নাম শুনে যে যা ভিক্ষা দেয়, ওই এনে প্রতিদিন রান্না করে গিরিধারীর ভোগ দেয়, প্রসাদ পায়। আর যেইখানে সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের সেবা করবার যথেষ্ট চেষ্টা করে। এমনি ভাবে তাদের জীবন অতিবাহিত হয়। মুখে তাদের নাম বই, অন্য কিছু নাই। সারাদিন স্বামী স্ত্রী দুজনে মিলে মধুর নাম গায়, আর নাম প্রেম বন্যায় দুজনে ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বদন ভরে রাম হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গৌর হরি বল গৌর হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে নয়ন ধারায় ভেসে ভেসে দুইজন নাম করে। দেখতে দেখতে সুনীতির গর্ভে সন্তান আসলো। 10 মাস 10 দিন পরে সুনীতি এক কন্যা সন্তান জন্ম দিল। আর যেদিন সেই কন্যা সন্তান জন্ম দিল সেই দিন তার পিতা নীলাচল বিহারীর মৃত্যু যন্ত্রণা উঠল। নীলাচল বিহারী সহধর্মী সুনীতিকে ডেকে বলছে, ওগো আমার মনে হয় আর বেলা বেশি নাই, আমায় একটু মধুর কৃষ্ণ নাম শোনাও। একদিকে সদ্য জন্মানো সন্তান কোলে মায়ের, অন্যদিকে মৃত্যু পথযাত্রী স্বামী। মা সুনীতি গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বদন ভরে নয়নের জলে গাও, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম নাম গাইছে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী অন্তিম যাত্রায় রওনা দিচ্ছেন। সহধর্মিণী সুনীতিকে ডেকে বলছে, সুনীতি এই সন্তান জন্মগ্রহণ করল, কিন্তু আমি এর কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। যাওয়ার বেলায় আমায় কথা দাও, যেই সন্তান এই ধরাধামে এসেছে আমার এই সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। আমার এই সন্তানকে এমনভাবে তৈরি করবে যেন আমার এই সন্তান বৈষ্ণবের সেবা ছাড়া অন্য কিছু বোঝে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। স্বামীকে কথা দিল, কথা দিচ্ছি এই সন্তানকে আমি এমন ভাবে তৈরি করব ওর সমস্ত জীবন যেন বৈষ্ণব সেবায় অতিবাহিত হয়।
নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী দেহ ত্যাগ করলেন। গ্রাম পাড়া প্রতিবেশী সবাই মিলে নীলাচল বিহারীর লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে আহারে। সবেমাত্র মেয়েটা জন্মেছে আর সাথে সাথে ওর বাবা মারা গেল। এ জগতে ছোটবেলায় যারা বাবাকে হারিয়ে বড় হয়েছে তারা জানে পিতা হারানোর কি দুঃখ, কি কষ্ট। ওই মা কাঁদছে, একজনে বলছে মেয়েটার নাম রাখবি না। কেউ একজন ডেকে বলল, আরে ও জন্মেই বাবা হারালো, ওর মতো দুঃখী আর কেউ আছে? এ মেয়েটার নাম দুঃখিনী রেখে দে। মেয়েটার নাম রাখা হলো দুঃখিনী। আর মা সুনীতি কি করে, ওই গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে মা প্রতিদিন থালা বাসন ধোয়, ঝাড় দেয় আর বিনিময়ে সামান্য কিছু প্রসাদ পায়। সেই প্রসাদ পেয়ে মা সুনীতি জীবন ধারণ করে। আর প্রতিদিন ওই আশ্রমের যে থালা বাসন ধৌত করে, ওই যে ভক্তরা প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্ট রেখে দেয়, মা যতন করে সেই উচ্ছিষ্টগুলো বাড়িতে নিয়ে আসে ওই মেয়ের জন্যে। অন্য কিছু দেয় না গো, ভগবানের প্রসাদও দেয় না, ভক্তের উচ্ছিষ্ট দেয়। সেই উচ্ছিষ্ট প্রসাদ এনে একমাত্র কন্যা দুঃখিনীকে সেবা করায়। আর জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলে, মারে, সব মা বাবা তার সন্তানকে কত ভালো মন্দ খেতে দেয়, আমি ভালো মন্দ দিতে পারবো না, কিন্তু প্রতিদিন তোর বদনে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তুলে দিতে পারবো। আর ঠাকুর মহাশয় বললেন, এ জগতে যারা ভক্ত তাদের মনোনিষ্ঠ হলো উচ্ছিষ্ট, ভক্তেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আর মহাপ্রভু বললেন, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভুক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের বল। বলে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ জল, আর ভক্তের ভুক্ত উচ্ছিষ্ট এই হলো বল। কৃষ্ণ ভক্ত মা সুনীতি মেয়েকে প্রতিদিন ভক্তদের উচ্ছিষ্ট এনে ওই বদনে তুলে দেয়। যেদিন থেকে মেয়েটা জন্মেছে, খেতে শুরু করেছে, সেই দিন থেকেই ও গোবিন্দের প্রসাদ, ওই ভগবানের যে প্রসাদ ওটাকে বলে মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যখন কোনো ভক্ত পায় তখন তাকে বলে মহা মহা মহাপ্রসাদ। আর যেই বদন মহা মহাপ্রসাদ পেয়ে কাটায়, সেই বদনে কি আর কৃষ্ণ নামের বিরাম হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ছোট্ট মেয়ে দুঃখিনী সারাদিন নাম গায়, আর রাত্রবেলায় মা সারাদিন কাজ শেষে এসে ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আর মধুর সুরে নাম করে। ওই নাম শুনতে শুনতে দুঃখিনী ঘুমিয়ে পড়ে। হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আবার নাম শুনতে শুনতে ঘুম থেকে ওঠে। মেয়ের কাছে, ওই দুঃখিনীর কাছে তার মা ছাড়া আর কোনো কেউ নেই। ওই মাই তার পরম আপন। সব কিছু কাটলো। যখন দুঃখিনীর 7 বছর বয়স হলো, একদিন তার মা বিছানায় শয্যাশায়ী হয়ে দুঃখিনীকে ডাকছে, দুঃখিনী এদিকে আয় মা, গিরিধারীর চরণামৃত নিয়ে আয়, আমার মুখে চরণামৃত দে, আমার যে ডাক এসে গেছে, আমার যে যেতে হবে। 7 বছরের মেয়ে দুঃখিনী ছুটে গিয়ে মায়ের মুখে চরণামৃত দিচ্ছে। আর ভক্ত মা বলছে, দুঃখিনী আমায় এবার বিদায় দে। দুঃখিনী বলছে, মা আমি জন্মে পিতাকে দেখিনি, আজ তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকব? কৃষ্ণ ভক্তিমতী মা ভগবানের মন্দির থেকে গিরিধারীর বিগ্রহ এনে দুঃখিনীর কোলে দিয়ে বললেন, নে দুঃখিনী, আমাকে ধরেও যদি থাকিস ওই বৈতরণী পার হতে পারবি না। এই গিরিধারীকে বুকে নিয়ে নে মা, এই ভগবানকে ধরে যদি থাকতে পারিস অনায়াসে বৈতরণী পার হয়ে যাবি।